কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে ইতিমধ্যেই আপনাদের জন্য একটি বৃহৎ আপডেট। আপনারা এবার স্ট্যাটাস চেক করলে অনেকের স্ট্যাটাসে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ভ্যালিড শো করছে। তবুও আপনারা জানেন এখন কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কোনো রকম সময়সীমা না, তার মধ্যেই স্ট্যাটাস চেক করলে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে। আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। কৃষকদের কি টাকা দেওয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সেই বিষয়টা আপনারা ক্লিয়ার এই ভিডিওতে জানতে পারবেন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের আওতায় প্রায় 1 কোটিরও বেশি উপভোক্তাদের এই প্রকল্পে আর্থিক সাহায্য করেন। যে সমস্ত কৃষকরা 1 একরের ওপর জমি দিয়ে আবেদন করবেন সেই সমস্ত কৃষকদের সর্বোচ্চ 10,000 টাকা এবং সর্বনিম্ন 4,000 টাকা আর্থিক সাহায্য করে থাকেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। কৃষক বন্ধু প্রকল্পে দুটি আপডেটস, একটি হচ্ছে আপনার এই প্রকল্পের মাধ্যমে আপনাদের টাকা কবে দেবে, দ্বিতীয়ত হচ্ছে আপনার এই প্রকল্পে টাকা দেওয়ার প্রসেস শুরু হয়ে গিয়েছে। যেহেতু স্ট্যাটাস চেক করে অনেকেই কমেন্ট সেকশনে কমেন্ট করছেন এই প্রকল্পের মাধ্যমে কোন সমস্ত কৃষকদের অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছে, তো চলুন বিস্তারিতভাবে আলোচনা করে দিই আজকের এই ভিডিওতে এই বিষয়টুকু। তো প্রথমত কৃষক বন্ধু প্রকল্পে আপনাদের জানিয়ে রাখি, এবার সামনে অর্থাৎ পরবর্তী যে কিস্তির টাকা দেওয়া হবে সেই রবি 2024-25 আর্থিক বছরের যে টাকা সেটি কিন্তু এবার প্রত্যেক কৃষকরা পাবেন না। তার কারণ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই প্রকল্পে যে সমস্ত কৃষকদের টাকা দেবে তার আগে কোনো সার্ভে করবে, যেই সমস্ত যোগ্য কৃষক রয়েছেন শুধুমাত্র তিনারা এই প্রকল্পের মাধ্যমে সুবিধে পাবেন। অযোগ্য কৃষকদের কোনো মতেই কৃষক বন্ধু প্রকল্পে আর্থিক সাহায্য কিন্তু করবে না। তো এই কৃষক বন্ধু প্রকল্পে আজকে এই ভিডিওতে চলুন আপনাদেরকে নতুন কোন সমস্ত কৃষকদের অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছে স্ট্যাটাসে এবং তারা বা কারা, অর্থাৎ কোন সমস্ত কৃষকের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড আসলো বা অ্যাকাউন্ট ভ্যালিড আসার পরে তো টাকা ক্রেডিট হয়, আদৌ কি তাদের টাকা ক্রেডিট হবে না শুধুমাত্র টেকনিক্যালি গ্লিচেসের জন্যই সেই স্ট্যাটাস আপডেট। তো প্রথমে আমরা অনস্ক্রিনে আপনাদের স্ট্যাটাসগুলো চেক করার পদ্ধতি জানাই, তারপরে বিস্তারিতভাবে আলোচনা করছি। তো তাই অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করবেন। আমরা প্রথমে অনস্ক্রিনে নিয়ে চলে আসছি আপনাদের কৃষক বন্ধু ওয়েবসাইটে। কৃষক বন্ধু ওয়েবসাইটে আসার জন্য সিম্পলি সার্চ করবেন কৃষক বন্ধু, তার পরবর্তীতে কৃষক বন্ধু .net অফিসিয়াল ওয়েবসাইট প্রথমে আপনার সামনে শো করবে। অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করার পর পেয়ে যাবেন কৃষক বন্ধু .net। সিম্পলি এখানে দ্বিতীয় অপশানটি চেক করার জন্য পেয়ে যাবেন নথিভুক্ত কৃষকের তথ্য। এই নথিভুক্ত কৃষকের তথ্য অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী আপনার সামনে ইন্টারফেস আসবে কৃষক বন্ধু .net ফার্মার সার্চ। প্রথমে কৃষক বন্ধুর নিচে আপনারা সিলেক্ট অপশান দেখতে পাচ্ছেন। সিলেক্ট অপশানে ক্লিক করলেই কিন্তু পেয়ে যাবেন এই 6টা অপশান। এখান থেকে আপনার যেটা আইডি কার্ড নম্বর রয়েছে সেটি আপনি এখান থেকে চয়েস করবেন। আই অ্যাম নট এ রোবট অপশানে ক্লিক করবেন। এই জায়গাটা আইডি কার্ড নম্বরটি বসিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে আপনাকে আইডি কার্ড ভ্যালিড আইডি কার্ড একটি নম্বর বসাতে হবে। তারপরে এই সার্চ অপশানে ক্লিক করবেন। যদি ভ্যালিড আইডি কার্ড নম্বর হয় তারপর আপনার সামনে আপনার স্ট্যাটাস কিন্তু চলে আসবে। এভাবে আপনি কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করতে পারবেন। চলুন একটি স্ট্যাটাস দেখাই, এবং অপর স্ট্যাটাস দেখলে পাবেন অ্যাকাউন্ট ভ্যালিড দেখাবে না, কিন্তু এই স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড আপনাদের রয়েছে সেই বিষয়টা আপনাকে জানিয়ে দিই। দেখুন অনস্ক্রিনে বন্ধুরা, এটা কিন্তু কোনো রকম এডিটস কোনো আপনার স্ক্রিনশট নয়, এটা সম্পূর্ণ ওয়েবসাইটে গিয়ে আমরা আপনাকে দেখাতে পারছি। দেখুন কৃষক বন্ধু .net অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। এখানে রয়েছে একেডি আইডি, তারপরে কেবি আইডি, ভোটার নম্বর, আধার নম্বর, নেম, ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ এবং টোটাল ল্যান্ড ইন একর, স্ট্যাটাস ও অ্যাকাউন্ট ভ্যালিড। এবার প্রথমত আমরা এটি সার্চ করলাম, আজকেই ডেটে আমরা চেক করলাম, বর্তমানে আমরা ওয়েবসাইটে রয়েছি স্ট্যাটাস চেক করে। কেবিআইডি জেনারেট হয়েছে দেখতে পাচ্ছেন এবং ভোটার নাম্বার। প্রথমত এই কৃষকের স্ট্যাটাস অ্যাপ্রুভ, তার পাশে রয়েছে অ্যাকাউন্ট ভ্যালিড, অর্থাৎ ইনার কিন্তু টাকা ক্রেডিট হয়ে গেছে বা ইমিডিয়েটলি কয়েক দিনের মধ্যে টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। তার কারণ স্ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিড আসলে আপনারাও জানেন টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে চলে আসে, অর্থাৎ এই প্রকল্পে যে টাকা সেটি কিন্তু ব্যাংকে চলে আসে। তাই যাদের অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে তিনাদের টাকা চলে আসবে। এবার অন্য একটি স্ট্যাটাস আপনাকে দেখালে সেখানে দেখবেন অ্যাকাউন্ট ভ্যালিডই নেই। অপর একটি স্ট্যাটাস আপনাদের মাঝে বের করেছি, সিম্পলি এখানে আপনি দেখতে পাচ্ছেন ইনার কোনো রকম কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড নেই। বর্তমানে স্ট্যাটাস চেক করলে সম্পূর্ণ ট্রানজ্যাকশান সাকসেসই দেখাবে। ক্লিয়ার বুঝতে পারছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই প্রকল্পে টাকা দেওয়ার প্রসেস সকলের শুরু হয়নি, তবে যার অ্যাকাউন্ট ভ্যালিড দেখলেন আপনারা তিনি কে, কেন তিনার এখানে অ্যাকাউন্ট ভ্যালিড আসলো, চলুন বিষয়টা একবার ক্লিয়ার করে দিই। প্রথমত অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু এই জায়গাটাতে অ্যাকাউন্ট ভ্যালিড আপনারা দেখতে পাচ্ছেন শো করছে। এই অ্যাকাউন্ট ভ্যালিড শো করার একমাত্রই কারণ ইনি হচ্ছেন একজন নতুন অ্যাপ্লিক্যান্ট। নিউ অ্যাপ্লিক্যান্ট আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্পে আপনি যে সমস্ত
যেই সময় আপনি অ্যাপ্লাই করুন না কেন, যদি আপনার সেটি মরশুমের মধ্যে হয়, যদি সেই মরশুমের টাকা আপনি না পেয়ে থাকেন, যে কোনো সময় আপনাকে টাকা দেওয়া হবে। ইতিমধ্যে চেক করলে বেশ কিছু কৃষকদের দেখতে পাবেন আপনারা অ্যাকাউন্ট ভ্যালিড কিন্তু তাদের স্ট্যাটাসে শো করছে এইভাবে। তাই অবশ্যই যিনাদের নতুন অ্যাপ্লিক্যান্ট রয়েছেন, যাদের কেবিআইডি জেনারেট হয়েছে, স্ট্যাটাস রয়েছে অ্যাপ্রুভ, তাদের কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসবে। আপনারা জানেন বেশ কিছুদিন থেকেই কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড অনেকের শো করছে, তবে কি না এই প্রকল্পে অ্যাকাউন্ট ভ্যালিড ইনাদের পরে শো করলো। কেবিআইডি জেনারেট হয়ে গেছে অনেক দিন হয়ে গেল, কিন্তু এতদিন ইনার অ্যাকাউন্ট ভ্যালিড এসেছে, তাই ইনারা কিন্তু টাকা কিন্তু পেয়ে যাবেন আর মাত্র কয়েকটা দিন পরবর্তীতেই। আর এবার নতুন যে সমস্ত পুরনো বেনিফিশিয়ারি রয়েছেন তিনারা কবে টাকা পাবেন। আর এর আগে আরেকটা আপডেট আপনাদের দিয়ে রাখি, যাদের বর্তমানে অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে তিনারা তো টাকা পাবেনই, এবং পরবর্তী মরশুমে নিউ এবং ওল্ড যাদের টাকা দেওয়া হবে তাদের কিন্তু আবারও নতুনভাবে কিন্তু টাকা কিন্তু ক্রেডিট হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। অর্থাৎ নতুন ও পুরনো কিন্তু সকলেরই একসাথে আবারও কিন্তু ক্রেডিট হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা। ক্লিয়ার বুঝতে পারছেন বন্ধুরা? যেই প্রকল্পের মাধ্যমে কিন্তু এবার টাকা দেওয়ার প্রসেস শুরু হলো শুধুমাত্র নতুন কৃষকদের, যিনারা আবেদন নতুন করেছেন। এবার টাকা কবে পাবেন পুরনোটা চলুন জানিয়ে দিই। দেখুন, আমরা বর্তমানে কৃষক বন্ধু ক্যালেন্ডার ওপেন করে নিয়েছি এই প্রকল্পের মাধ্যমে টাকা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে সেই বিষয়টা আমরা জানানোর জন্য। প্রথমত আপনাদেরকে জানিয়ে রাখি, এখনও পর্যন্ত রবি মরশুম আসেনি, অর্থাৎ এই রাজ্য সরকারের সেশন ওয়াইজ ক্যালেন্ডার অ্যান্ড টাইমলাইন্স অনুযায়ী রবি মরশুম কিন্তু এখনও পর্যন্ত আসেনি, এখনও চলছে খরিফ সিজন। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আমরা 11 নম্বরে রয়েছি, 11 নম্বর পার্টে এ নম্বরে দেখুন বলা হচ্ছে, ক্লিয়ারলি মেনশনড রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে, খরিফ এপ্রিল টু সেপ্টেম্বর। আপনারা এটা বাংলা ভাষায় বুঝতে পারছেন যে এপ্রিল মাস থেকে নিয়ে কিন্তু সেপ্টেম্বর মাসের মধ্যে এই প্রকল্পে খরিফ সিজন, অর্থাৎ এপ্রিল, মে, জুন ও জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই টোটাল 6 মাসের মধ্যেই হচ্ছে এই খরিফ সিজন। অর্থাৎ এই এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে যে খরিফ সিজন, এর মধ্যেই কিন্তু টাকা আপনাদের দিয়েছে। এবং পরবর্তী মরশুম অর্থাৎ বি নম্বরে আপনার লক্ষ্য করুন, বি নম্বরে বলা হচ্ছে অক্টোবর টু মার্চ, অক্টোবর থেকে নিয়ে মার্চ মাসের মধ্যে এটা হচ্ছে আপনার রবি মরশুম। এই টাকা আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয় সেই টাকা কিন্তু অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে ক্রেডিট হয়, এবং সেই টাকা আপনারা কিন্তু বিভিন্ন সময় দেখা যাচ্ছে ডিসেম্বর মাসেও পেয়ে যান রবি মরশুমের কিস্তি। তো ক্লিয়ার বুঝতে পারছেন, এখনও আমরা আগস্ট মাসে রয়েছি, সেটা অক্টোবর মাস এখনও আসেনি। তো এই প্রকল্পের মাধ্যমে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা সেটি কিন্তু বর্তমানে দেরি রয়েছে, এই প্রকল্পের টাকা আপনার ডিসেম্বর মাসে পাবেন, এটা কিন্তু সম্ভাব্য। তাই আগস্ট মাসের পরবর্তী থেকে শুরু করে অক্টোবর 1 তারিখ থেকে শুরু করে মার্চ 2025 পর্যন্ত হচ্ছে রবি সিজনের টাইমলাইন, এর মধ্যে যে কোনো একদিন টাকা পাবেন। তো এটাই আপনারা জেনে রাখুন, নতুন যে সমস্ত কৃষকরা আবেদন করেছেন সেই সমস্ত কৃষকদের শুধু স্ট্যাটাস আপডেট হয়েছে এবং তাদের টাকা ধরুন এই আগস্ট মাসেই কিন্তু দেওয়া হবে, এবং নতুন যে সমস্ত কৃষকরা তারা কিন্তু আগস্ট মাসে পেয়ে যাচ্ছেন। এবার যিনারা আবারও এই মাসে আগস্ট মাসে নতুন অ্যাপ্লিকেশন করবেন সেই সমস্ত কৃষকদের কিন্তু আবারও ধরে রাখুন নেক্সট মান্থ অর্থাৎ সেপ্টেম্বর মাসে কিন্তু তাদের টাকা ক্রেডিট হবে। আবার সেপ্টেম্বর মাসে যাদের নতুন আবেদন করবেন প্রথম দিকে তাদের সেপ্টেম্বরেই ক্রেডিট হবে, কিন্তু সেই সমস্ত কৃষকদের টাকা ক্রেডিট দেরি হবে যে সমস্ত কৃষকরা এই প্রকল্পের মাধ্যমে পরবর্তীতে আবেদন করছেন, অর্থাৎ অক্টোবর মাসে আবেদন করছেন, তাদের কিন্তু অক্টোবরে যখন নতুন রবি মরশুমের কিস্তির টাকা দেওয়া হবে তখন মিলবে। তো ক্লিয়ার বুঝতে পারছেন, ইতিমধ্যেই কিন্তু যে সমস্ত নতুন আবেদনকারী রয়েছেন তাদের স্ট্যাটাস আপডেট হয়ে গেছে টাকা দেওয়ার, খুব শীঘ্রই টাকা ক্রেডিট হতে চলেছে।